নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 11 এবং 12 এপ্রিল কয়েকটি রাশির আর্থিক সাফল্য, আর্থিক মুনাফা, ব্যবসায় মুনাফা, লটারি প্রাপ্তির যোগ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, শেয়ার মার্কেটে প্রফিট, প্রেমে সাফল্য, পারিবারিক জীবনে সাফল্য, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু মিলবে কয়েকটি রাশির জন্য 11 এবং 12 এপ্রিল। আমাদের এই জ্যোতিষশাস্ত্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, এটি একটি অথেন্টিক সাবজেক্ট। এই বিষয়টি আজকের কথা না, বৈদিক যুগ থেকে শুরু হয়েছে। বেদে এই জ্যোতিষশাস্ত্রকে যোগ বলা হয়। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবনের সমস্ত কিছু জানা যায়, শৈশবকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত। কি জানা যায় না? আপনার জীবনে আর্থিক সাফল্য কোথা থেকে আসবে, কবে থেকে ব্যবসায় মুনাফা হবে, চাকুরি বাকুরি হবে কিনা, পড়াশোনা কেমন হবে, বিদ্যায় সাফল্য কতদূর পর্যন্ত হতে পারে, পারিবারিক জীবন সম্পর্কে জানা যায়, দাম্পত্য জীবন সম্পর্কে জানা যায়। কি জানা যায় না? ভাই বোনের ভিতরে সম্পর্ক কেমন হবে জানা যায়। আর্থিক দিক থেকে আপনারা কতটুকু এগোতে পারবেন, আপনাদের জীবনে আর্থিক সাফল্য কতটুকু হবে তাও কিন্তু ভালো মতো জানা যায়। ব্যবসা সম্পর্কে জানা যায়। জীবনে কখন আপনার গোল্ডেন টাইম শুরু হবে, সব কিছু এই জ্যোতিষশাস্ত্র থেকে জানা যায়। এই যাবৎ যা আমি প্রেডিকশন করেছি, দেখেছি বাস্তব জীবনে প্রয়োগ করে, এবং যাকে যা বলেছি তাই কিন্তু হয়েছে। আপনার জীবনে কোনো বিপদ আছে কিনা, হারা যোগ আছে কিনা, আপনার শারীরিক পরিস্থিতি কেমন যাবে, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, কি জানা যায় না, সব বিষয় কিন্তু জানা যায়। আপনার নেটাল চার্টে যদি কোনো সমস্যা না থাকে, গ্রহগত সমস্যা না থাকে, আপনার জন্ম ছক বা নেটাল চার্টে যদি আর্থিক সাফল্য থেকে থাকে, আপনার জন্ম ছকে যদি আর্থিক প্রাপ্তি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আজকে যে রাশিগুলো নিয়ে আমি বলবো, যে কথাগুলো আমি বলবো, এই রাশিগুলোর ব্যাপারে প্রত্যেকটি কিন্তু মিলবে। আপনার নেটাল চার্ট বা জন্মছকে আপনি সমস্যাটাকে জিয়ে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু মিলবে না। যদি সঠিক প্রতিকার বিধান করে থাকেন, সঠিক শাস্ত্রীয় প্রতিকার বিধান করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মিলবে। এই কয়েকটি রাশির বিষয়ে যা যা বলবো সমস্ত কিছুই কিন্তু মিলবে। আপনারা আমার কাছ থেকে শাস্ত্রীয় প্রতিকার বিধান পাবেন। আমি বিভিন্ন কবচ করে থাকি, সঠিক রত্ন এখান থেকে পাবেন সঠিক মূল্যে। এখান থেকে রুদ্রাক্ষ পাবেন, আসল রুদ্রাক্ষ পাবেন। সঠিক শাস্ত্রীয় প্রতিকার বিধান আমি কিন্তু করে থাকি। আপনাদের নেটাল চার্ট যদি আপনারা বিচার করাতে চান বা সরাসরি আপনারা আমার চেম্বারে এসে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে যদি বিচার করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা চেম্বারে আসতে চান তারা ফোনও করতে পারেন। কোথায় কখন আমি বসি, আমার সীমিত চেম্বার, আমি সীমিত চেম্বারে বসি।
আমি ফোন করে বলে দেব। অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও পছন্দ হলে। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার মনোবলকে বাড়িয়ে তুলবে। আমি এখন মূল আলোচনায়, মূল ভিডিওর মধ্যে ঢুকছি। আজকের প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হলো বৃষ। এই বৃষ রাশির কিন্তু যে সাফল্যগুলো মিলবে, কোন দিক থেকে মিলবে? আর্থিক সাফল্য কিন্তু মিলতে পারে। বৃষ রাশির লগ্নপতি কিন্তু এখন মেষে অবস্থান করছে, কেতু অবস্থান করছে কোথায়? সিংহে। রাহু কোথায় অবস্থান করছে? কুম্ভে 24 নম্বর নক্ষত্রে। মিনে কিন্তু অনেকগুলো গ্রহ অবস্থান করছে, শনি, মঙ্গল, বুধ, রবি, এই গ্রহগুলো অবস্থান করছে। শনি 26 নম্বর নক্ষত্রে আছে, অর্থাৎ নিজের নক্ষত্রে। মঙ্গল 26 নম্বর নক্ষত্রে রয়েছে। দেখুন, মঙ্গল ও শনি একই নক্ষত্রে অবস্থান করছে। বুধ 25 নম্বর নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। রবি 27 নম্বর নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করছে। বৃষ রাশির আর্থিক উন্নতি হবে, কর্মে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। সাংসারিক জীবনে একটা বন্ডিং দেখা যাবে, শান্তি বিরাজ করবে। ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতি হওয়ার যোগ আছে। দু একটা লটারির টিকিট কাটবেন, আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন। মিথুন রাশির কর্মে উন্নতি হবে, ব্যবসা বৃদ্ধি পাবে, আপনারা নতুন বিনিয়োগ করতে পারেন। নতুন যোগাযোগ কিন্তু ব্যবসার ক্ষেত্রে আসার যোগ কিন্তু রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ভাগ্যের সহায়তা কিন্তু মিলবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সহায়তা মিলবে। আপনাদের আটকে থাকা অর্থ কিন্তু পুনরুদ্ধার হবে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। কর্মে উন্নতি, কর্মে উন্নতির যোগ রয়েছে। প্রেমে যদি বাধা যোগ থেকে থাকে, বাধা যোগ কিন্তু চলে যাবে, বাধা থাকবে না। ব্যবসায় উন্নতি হবে, সন্তানের দিক থেকে শান্তি পাবেন, সন্তানের সাফল্যে আপনি খুশি হবেন, সন্তান বাধ্য হবে। সাংসারিক জীবনে সুখ ফিরে আসবে, বিদ্যায় সাফল্য অবধারিত মিলবে। দু একটা লটারি টিকিট কাটতে পারেন। শেয়ার মার্কেট, লটারি, এগুলোর থেকে আপনার হঠাৎ প্রাপ্তি, ফাটকা থেকে হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার হতে পারে। পরবর্তী রাশি হচ্ছে মকর। মকর রাশিরও কিন্তু শুভ সময় চলছে, আর্থিক উন্নতি হবে মকর রাশি। মকর রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে, আয় বৃদ্ধি পাবে, লটারি, হঠাৎ প্রাপ্তি, এগুলো কিন্তু মকর রাশির সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে সাফল্য আসবে, পারিবারিক বন্ডিং বৃদ্ধি পাবে, সুখ বৃদ্ধি পাবে, পারিবারিক সুখ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে, লটারির যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশি। ব্যবসায় সাফল্য, ব্যবসায় নতুন যোগাযোগ, ব্যবসায় আয় বৃদ্ধি, এগুলো কিন্তু যোগ যথেষ্ট রয়েছে। জীবন সাথীর সহযোগিতা পাবেন, জীবন সাথী আপনার সঙ্গে সহযোগিতা করবে। ব্যবসা বাণিজ্যে কিন্তু বেশ ভালো প্রফিট হওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশি। শেয়ার মার্কেটের থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশির লটারি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। ব্যবসায় উন্নতি, নতুন ভাবে আপনারা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, প্রফিট বা মুনাফা বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেট থেকে প্রফিট হবে। জীবন সাথী আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে, সন্তান সুখ বৃদ্ধি পাবে। এই রাশিগুলো কিন্তু
সাফল্য পাবে এই 2 দিন। বিশেষ করে আর্থিক দিক থেকে মিলিয়ে নেবেন। আপনার জন্মছকে যদি কোনো সমস্যা না থাকে, আপনারা যদি সঠিক শাস্ত্রীয় প্রতিকার বিধান করে থাকেন সমস্যা সমাধানের, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবেই হবে। একদম নিশ্চিত রূপে বলা যায়, নিশ্চিত রূপে বলা যায়। আপনারা যারা আপনাদের জন্মছকের প্রতিকার বিধান করেননি, তারা কিন্তু অতি সত্বর প্রতিকার বিধান করুন। জীবনে যে কোনো সময় আপনাদের সাফল্য চলে আসতে পারে। প্রতিকার বিধান না করলে কিন্তু বিভিন্ন বাধা সৃষ্টি হবে, শুধু আর্থিক দিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে। আপনার জন্মছকে কীরূপ বাধা যোগ আছে সেটা দেখতে হবে, সেই অনুযায়ী প্রতিকার বিধান করতে হবে। আর আর্থিক দিক থেকে যদি কোনো অর্থপ্রাপ্তির দিক থেকে যদি কোনো বাধা যোগ না থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই সমস্ত রাশিগুলোর অর্থপ্রাপ্তি হবে। আপনারা আমার এই ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগছে। এই ভিডিওগুলো কিন্তু গল্প কথা নয়, তৈরি করে কথা নয়, এগুলো কিন্তু শাস্ত্রীয় মতে করা। যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন তারাই কেবলমাত্র এই ভিডিওগুলো দেখবেন। আপনাদের কিন্তু সাফল্য মিলবেই। আমি দেখেছি এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে মানুষের উপকার করা যায়। জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা অথেন্টিক সাবজেক্ট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের আর্থিক সাফল্য মিলুক, এটা আমি চাই। আপনাদের মঙ্গল কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।